যারা বিদেশে যেতে চাচ্ছেন 5 লক্ষ বা মধ্যপ্রাচ্যের একটা দেশে যেতে হলে মিনিমাম 5 লক্ষ টাকা একটা ইনভেস্ট লাগে। আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই, বাংলাদেশে এখনো হাজার রকমের ব্যবসা আছে যেগুলো গুমর এখনো আছে। আপনি ব্যবসার উপর কিছু নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসে সবসময় বলতো যে তুমি ব্যবসা করো। সাহাবায়ে কেরামদের সবসময় বলতো যে তোমার কিছু নাই, তুমি ছাগল চড়িয়ে 2টা ছাগল চড়িয়ে মাঠে দিয়ে দাও এবং সেটা দিয়ে ব্যবসা করো। কারণ আপনার সকল বরকতের মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যবসা। ব্যবসা 10 ভাগে 9 ভাগই হচ্ছে বরকত। তো আপনি এই বরকতময় জিনিস হচ্ছে ব্যবসা। তা আমি বলবো যারা বিদেশ যেতে চাচ্ছে বা মধ্যপ্রাচ্যের দেশে বা যে কোনো দেশে যেতে চাচ্ছে, তো ওই ইনভেস্টটা দিয়ে আপনি যদি দেশে একটা ব্যবসা শুরু করেন, আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে হবে, আমি সব সময় বলি যে এই প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তা না, আপনি ওই ইনভেস্টটা দিয়ে ঢাকা চকবাজারে এসে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং আল্লাহর রহমতে আপনি লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। এবং ফ্যামিলির পাশে দেশে থেকে এর চেয়ে আর কি সুযোগ আছে? মধ্যপ্রাচ্যের দেশে গেলে ফ্যামিলি বিভিন্ন বিপদ আপদে আপনি কোনো আত্মীয় স্বজনের পাশে থাকতে পারতেছেন না, এবং বিপদ আপদে ফ্যামিলির আত্মীয় স্বজনের পাশে থেকে দেশে বসেই যদি একটা ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, আমি মনে করবো বিদেশের চেয়ে বেটার হবে। তাহলে যারা বিদেশ যেতে চাচ্ছেন, বিদেশ না গিয়ে দেশে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এবং নিজে উদ্যোক্তা হয়ে আপনার প্রতিষ্ঠানে আরো 10-12 জন কারিগরকে কাজ দেন, এবং তারাও আপনার যে একটা এই যে একটা প্রতিষ্ঠানে যে একটা কারিগরকে কাজ দেওয়া, মনে যে একটা আনন্দ, এটা আপনাকে আমি মনে ভাষা বলে প্রকাশ করাতে পারবো না। কারণ কথা আছে, যে পাক করে, যে রান্না করে, সে যদি খাবারটা যদি পচাও হয়, তার কাছে কিন্তু একটা সেরা পাক হয়ে যায়, যে এর চেয়ে পাক আর সেরা নাই। তো যে একজন ব্যবসা করে এবং তার প্রতিষ্ঠানে যদি 10-12 জন কারিগর কাজ করে, এর চেয়ে যে একটা আনন্দ, এই আনন্দ আর কোথায় পাবে না। তাই বলবো বিদেশ না গিয়ে আপনি দেশে একটা ব্যবসা শুরু করুন।